নিমকি ভাজাটি খুব সুন্দর হয়েছে, খুব মজা করছে। দেখো আর বাইরে জিনিস খেতে ভালো লাগবে না, এবার বাড়ি সব সময় খেতে ভালো লাগবে। আপনারাও করে খাবে। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা একটা গাছে লেবু হয়েছে দেখো। বন্ধুরা দেখো কত বড় বড়, আরো বড় হবে লেবু। এই সাহেবদের লেবু গাছ। তোমরা যদি খেতে চাও কমেন্ট করবে, সাহেব তোমাদের লেবু খাওয়াবে। বন্ধুরা দেখো এখানে একটা ডুমুর গাছ আছে, দেখো ডুমুর হয়েছে কি সুন্দর, ছোট্ট ছোট্ট ভিতরে। চ বাড়ির দিকে যাই সব। ও দিদা আজকে কিন্তু কিছু ভাজা করে খাওয়াতে হবে। কি ভাজা খাবি? নিমকি ভাজা করে খাও। নিমকি ভাজা খাবি? চল চলো বন্ধুরা, ওরা নিমকি ভাজা খাবে বলছে। চলো নিমকি আজকে ভাজতে হবে আমার। বন্ধুরা আমি চলে এসেছি ঘরে নিমকি বানানোর জন্য। ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি ময়দা নিয়ে নেব। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দেবো, দিয়ে নুনটা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা একটুখানটা সামান্য একটু খাবার সোডা দিয়ে নিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে। এবারে এই তেল নিয়েছি, সাদা তেল, এই চামচে করে কতটা লাগে এবারে আমি দেখে নিয়ে নিই। 1 চামচ, 2 চামচ, 3 চামচ নিয়ে নিলাম। এবার ভালো করে তেলটা ময়দার সাথে মিক্স করে নেব। বন্ধুরা এতে সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন, আমার কাছে ঘি নেই, ওই জন্য আমি সাদা তেল দিয়ে করছি। তাহলে আজকে নিমকি ভাজা খাওয়া হবে। হ্যাঁ বন্ধুরা আমি 1/2 চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। এটা এবারে এখানে ময়দার মধ্যে দিয়ে ভালো করে আমি মাখবো। তাহলে ময়দা, কালো জিরে, সাদা তেল আর একটু সামান্য খাবার সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এমনি নর্মাল জল দিয়ে মাখবো। দিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো, একেবারে বেশি জল দেবো না। একটু আমি শক্ত করে মাখবো, খুব নরম করব না। আর একটু জল লাগবে আমার, দিয়ে দেবো, খুব শক্ত হয়ে গেছে। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে, 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে ময়দার ডোটা চাটু ফেলে আবার একটু ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা 10 মিনিটের মধ্যে কত পেয়ারা পেরেছি। বন্ধুরা দেখো 10 মিনিটের মধ্যে কত পেয়ারা পেরেছি। তোমরা যদি খেতে চাও তাহলে কমেন্টে জানাবে। এটা এবারে আমি
ছুরির সাহায্যে কেটে নেব। এই জন্য আমি ছোট ছোট একটু লেচি করে নেব, নিয়ে এরকম করে আটার ডো গুলো আবার হয়ে গেছে। একটু ময়দা নিয়ে নেবো চাটুর মধ্যে, নিয়ে এবার বেলে নেব। বন্ধুরা, আর একটা বাচ্চা চলে এসছে, ওরা পেয়ারা খাচ্ছে। ভালো করে বেলে নেব। ভালো, এবারে ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব এই সাইডগুলো সমান করে। বন্ধুরা, এবারে এরকম করে নিমকির আকারে কেটে নেব। নিমকির আকারে আমি ছোট ছোট করে কেটে নেব। এবারে একটা একটা করে থালায় তুলে নেব। ঠিক আছে, বন্ধুরা দেখো, খুব সুন্দর উঠে আসছে। বন্ধুরা, আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরো ছোট করতে পারেন, এর থেকে আরো বড় করতে পারেন। বন্ধুরা, আমি নিমকি কিন্তু বেলতে হয় আর ভাজতে হয়, ওই জন্য আমি একটা বেলে নিয়ে চলে এসেছি। এটা ভেজে নিয়ে আবার বেলবো, আবার ভাজবো। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল আমার গরম হয়ে গেছে, এবারে নিমকিগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, তেল হাই হিটে গরম করে নিয়েছি। বন্ধুরা দেখুন, কত সুন্দর তেলে দিলেই মাত্র ফুলে উঠতেছে। দেখুন কত সুন্দর ফুলেছে নিমকিগুলো। একটু লাল লাল হয়ে আসবে নিমকির আকারে, তবে আমি তুলবো, এখন তুলবো না। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। নিমকি কিন্তু বেলতে হয় আর ভাজতে হয়। আবারও আমি যে আটার ডো আছে ওটা বেলে নিয়ে আবার ভাজতে চলে আসবো। আবারও বেলে নিয়েছি, আবারও কেটে নেবো আমি। নিমকিগুলো কেটে আমি থালার মধ্যে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার খুন্তির সাহায্যে নিমকিগুলো এবার কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর ফুলেছে সব। একইভাবে সবগুলো নিমকি আমি ভেজে নেব। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এইগুলো ঝাঁঝরির সাহায্যে তুলে নেব একটু লাল লাল হলে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আরো আছে, এগুলো ভেজে নেবো। নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কটা বাদাম নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, বাদাম ভাজবো ওই তেলের মধ্যে। মাখিয়ে তারপরে ভাবতে দেবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আমার নিমকি ভাজা হয়ে গেছে আর বাদামও ভেজে নিয়েছি। বাদামগুলো ওপরতে দিয়ে দেবো। কেমন হয়েছে নিমকিটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের এবার দিয়ে দেবো, বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে। এখন দেখুন বন্ধুরা, নিমকিটা কত খাস্তা হয়েছে, ভাঙলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ওরা খাচ্ছে, আমিও দুটো খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা খুব মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এরকম বাড়িতে করে খাবেন, দেখবো খুব ভালো লাগবে। বাইরে আর দোকানের জিনিস ভালো লাগবে না খেতে। কেমন হয়েছে নিমকি ভাজা? খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, অনেক সুন্দর লাগবে, আর বাইরের জিনিস খেতে ইচ্ছা করবে না। বন্ধুরা নিমকি ভাজাটি খুব সুন্দর হয়েছে, খুব মজমজ করছে, দেখো। আর বাইরের জিনিস খেতে ভালো লাগবে না, এবার বাড়ি সব সময় খেতে ভালো লাগবে। আপনারাও করে খাবে। খুব ভালো হয়েছে দিদা নিমকি ভাজা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।